আমরা এই ক্ষতিটা বন্ধ করতে চাই। এবং ওরা যেরকম আমাদের দেশে আসে, আমরা তো ছোটবেলা থেকে কখনো শুনি নাই যে আমাদের দেশ থেকে এরকম শিল্পীরা ওই দেশে গেছেন। একটু ইন্ডাস্ট্রি নিয়ে পরিকল্পনাটা জানতে চাই, কি দেখতে চাই 2025 ইন্ডাস্ট্রি? আমি দেখতে চাই, আমি যদি সঙ্গীতের কথা বলি, আমি দেখতে চাই আমার সঙ্গীতের সাথে সম্পৃক্ত যারা যারা রয়েছেন, শিল্পী বলতে মানে সিঙ্গার্সদের কথা আমি বলছি, মিউজিশিয়ানস, আমি চাই পুরোটা একটা পরিবার হবে এবং সবাই নিজেদেরকে আমার পরিবারের সদস্য এইভাবেই বিবেচনা করবে। আমি একজন শিল্পী, সেই পরিচয়টা সবচেয়ে বড়। আমি এই দল, তুমি ওই দল, এই জিনিসটা আমরা চাই না। আমি সেটা সেই প্রতিষ্ঠানে গিয়েও সেদিন বলে এসেছি, একটা অনুষ্ঠানের পরিকল্পনা হচ্ছিল যে কোন কোন শিল্পীকে নেওয়া যায়। তা আমি কিছু শিল্পীর নাম প্রস্তাব করেছি, তারা বলল যে না, এই শিল্পী না, এই শিল্পী ওনার গান গেয়েছেন, এই শিল্পী ওনার গান গেয়েছেন। আমি বলেছি আসলে সত্যি কথা বলতে কি, আজকে যমুনা টিভির মাধ্যমে এই আবেদনটা আমি আমার শিল্পী সমাজের প্রতি রাখতে চাই যে আপনারা এই জিনিসটা করবেন না। আমরা যারা শিল্পী, আমরা মনে করি যে আমরা প্রত্যেকে একটা পরিবারের সদস্য, আমরা সবাই যেন সবাইকে এভাবেই ট্রিট করি, এটাই আমি চাই। চমৎকার। আমিও চাই যে শিল্পীদের মধ্যে এই বৈষম্যটা আসলে দূর হোক, সংস্কৃতির আগ্রাসন থেকে আমরাও মুক্ত হই। এবং একটা বিষয় খুব জোরালোভাবে 25 সালে আমিও চাই যে বিদেশি শিল্পীদের সঙ্গে আমাদের যে অসমন্বয়টা আছে এখনো, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে নিয়ে এসে আমাদেরকে একদম ছুঁড়ে ফেলে দেয়া হয়, এই বৈষম্যটা যেন বন্ধ হয়। এবং অনেকে অনেক মত প্রকাশ করেছেন। আমার কথা হচ্ছে, আমাদের দেশের যারা জাতীয় মাধ্যমের শিল্পী আছেন, যারা খুব ভালো গাইছেন, এদেরকেও প্রচারের দায়িত্ব কিন্তু আমাদের। তো আমরা যদি আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে না পেরে অন্য জায়গায় এই টাকাটা খরচ করে ফেলি, তাহলে আমাদের দেশের সংস্কৃতির অনেক ক্ষতি হয়। নিশ্চয়ই আমরা এই ক্ষতিটা বন্ধ করতে চাই। এবং ওরা যেরকম আমাদের দেশে আসে, আমরা তো ছোটবেলা থেকে কখনো শুনি নাই যে আমাদের দেশ থেকে এরকম শিল্পীরা ওই দেশে গেছেন। কেন এই বৈষম্যটা থাকবে? আমি এই বৈষম্য এবং এই আগ্রাসনটা বন্ধ করতে চাই এবং এটা যেন বন্ধ হয়, এই লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপও নিয়েছি। আমরা জানাতে চাই আমাদের সংস্কৃতি। কারণ দিন শেষে আমার বাজারেই তো এসে বাণিজ্যটা হচ্ছে, আমার বাজারে এসে যদি বাণিজ্য হয় তাহলে আমার মতো করে কেন হবে না? আমরাও যেতে চাই, সংস্কৃতির আদান প্রদানটা কেন হবে না? শুধু আমরা তাকে আমি ছোট করে বলছি না, কিন্তু তারা আসছে, তাদেরকে আমরা যে সম্মানগুলো দিচ্ছি, আমাদেরও দেশীয় যারা আছেন, অগ্রজ যারা আছেন, যারা আপকামিং আর্টিস্ট আছেন, তাদেরকে সমন্বয় করে আমরাও তাদের দেশে যাব, তাদেরকেও আমরা সেই ভালোবাসাটা দেখাতে চাই, আমাদের কালচারাল এক্সচেঞ্জ আমরা চাই। বাহ, চমৎকার। সেখান থেকে ডাক আসতে হবে। ডাক আসার ব্যবস্থা, ডাক তো না, আমাদের দেশের তো ডাক, আমাদের দেশের মানুষজন আমরা তো ডাকি ওনাদের, হ্যাঁ, আমাদেরকেও যেন ডাকের ব্যবস্থাটা তৈরি করতে হবে। এবং আমাদের নিজেদের ভ্যালু করতে হবে। আমরা কিন্তু তাদেরকে ডেকে নিয়ে আসি, 1 কোটি টাকা দিব, একে আমি 5 লাখ টাকাও দিব না, এই মন মানসিকতার একটা পরিবর্তন। একদম। সম্মানের যে অসমন্বয়তাটা, সেটা তো আছেই, সুযোগই তো পাওয়া যাচ্ছে না। মানে দেশীয় শিল্প এবং শিল্পীর পৃষ্ঠপোষকতার জায়গায় খুব জোর দিতে হবে। কারণ বড় বড় অনেকগুলো কনসার্ট হয়েছে এর মধ্যে গত কয়েক মাসে, সবখানে কিন্তু বিদেশি শিল্পীদের প্রাধান্যের কারণে দেশের শিল্পীরা অনেকাংশে অবহেলিত। সেই জায়গাটা বন্ধ হওয়া দরকার, একটা সমন্বয় আসা দরকার। বড় কনসার্টগুলোতেও যেন দেশের শিল্পীরা সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সম্মান এবং সম্মানী সহ, এবং বিদেশের সঙ্গে যে সাংস্কৃতিক আদান প্রদানের কথা বলা হচ্ছে সেটা তো অবশ্যই।